বন্ধুরা, ইন্ডিয়ান স্টক মার্কেট লিস্টেড আদানি গ্রুপের প্রত্যেকটা কোম্পানিতে কালকে আমরা একটা বাম্পার ফল দেখলাম, যার মধ্যে আদানি এন্টারপ্রাইজ এবং আদানি গ্রিন এনার্জি এই দুটো কোম্পানি 10%-এর বেশি কালকে একদিনের ট্রেডিং সেশনে কালেক্ট করেছে। আদানি গ্রুপে কি তাহলে হিন্ডেনবার্গের অতীতের রিপোর্টের মতন আবার কোনো বড়সড় প্রবলেম আসলো, নাকি এই শর্ট টার্ম নেগেটিভিটি আদানি গ্রুপের কোম্পানির জন্য আরো একবার গ্রেট ভ্যালু বাইং অপরচুনিটি ক্রিয়েট করছে? স্পেসিফিক কোন কারণের জন্য এই কোম্পানির শেয়ার প্রাইস একদিনে এত বড় বড় ফল করলো, এবং সেই নিউজটাকে অ্যাকচুয়ালি আমাদের কিভাবে দেখা উচিত, এখানে কোনো আবার বড়সড় অপরচুনিটি ক্রিয়েট হয়েছে কিনা, এবং যদি অপরচুনিটি ক্রিয়েট হয়ে থাকে তাহলে আদানি গ্রুপের কোন কোন কোম্পানিগুলোতে আমরা সঠিক ডিসিশন নিতে পারি বা কেন নিতে পারি, লজিক এবং ফ্যাক্ট এই ভিডিওতে আমি আপনার সাথে কভার করব। সবার আগে বলে দিচ্ছি, আদানি গ্রুপের দুটো কোম্পানি আমি আমার নিজের পোর্টফোলিওতে ওন করি, যার মধ্যে আদানি পোর্ট অল্প কিছু এক্সপোজার আমার কাছে রয়েছে। যে সময় আদানি হিন্ডেনবার্গের রিপোর্ট এসেছিল সেই সময় 700-750 প্রাইসে এই কোম্পানি আমি আপনাদের সাথে বারবার ডিসকাসও করেছিলাম যে সেখানে ভ্যালু বাইং অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে, কারণ স্পেসিফিক আদানি পোর্ট রিলেটেড কোনো সেরকম নেগেটিভ সাইন ছিল না, এবং লং টার্মে কোম্পানির বিজনেস মডেলে একটা হাই গ্রোথের পোটেনশিয়ালও ছিল। এবং এই মুহূর্তে আমার পোর্টফোলিওর আদানি পাওয়ার কোম্পানিটা আমি নিজে ওন করি, যে কারণে সবার প্রথমেই বলে দিচ্ছি ভিডিওটিকে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন নেবেন না। কেন আমি মনে করছি আদানি গ্রুপের স্পেসিফিক কোন কোন কোম্পানিটির ভ্যালু বাইং অপরচুনিটি হিসেবে দেখা উচিত, বা কোন কোন কোম্পানিগুলোতে অ্যাকচুয়ালি এই নেগেটিভ নিউজের পরেও বড়সড় রিস্ক থাকতে পারে, সেগুলো আমি আমার পার্সোনাল ওপিনিয়ন এই ভিডিওতে আপনার সাথে শেয়ার করব। তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবার প্রথমে আদানির কোম্পানিগুলো কেন কারেকশন করলো, যেরকম ইন্ডিয়ান স্টক মার্কেটকে রেগুলেট করে সেবি, সেরকম ইউএস মার্কেটের স্টক মার্কেটকে রেগুলেট করে এসিসি, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। তো তারা আদানি গ্রিন এনার্জি কোম্পানিতে 2024 থেকে একটা প্রবলেম চলছিল, যে তারা এরকম আরোপ লাগিয়েছিল যে আদানি গ্রিন এনার্জি কোম্পানি ইন্ডিয়ার গ্রিন এনার্জি বিজনেসের কিছু অর্ডার ঘুষ দিয়ে তারা নিয়েছিল, এরকম তারা একটা আরোপ লাগিয়েছিল 2024-এ। তো সেই কারণে অনেকবার তারা আদানি গ্রুপকে অ্যাকচুয়ালি নোটিশ পাঠানোর চেষ্টা করেছে, যে কোনো কারণবশত সেই নোটিশগুলো আদানি গ্রুপের কাছে পৌঁছায়নি, লিগালি নোটিশ পৌঁছায়নি। কিন্তু এবার ইউএস এর যে বোর্ড এক্সচেঞ্জ বোর্ড এসিসি, তারা সামান পাস করার চেষ্টা করছে সেখানে ইউএস মার্কেটে আর কি, তাদের কোর্টে, যাতে লিগালি তারা মেইলের মারফত আদানি গ্রুপে গৌতম আদানি এবং সাগর আদানিকে তারা যাতে মেইলের মাধ্যমে সামান পাঠাতে পারে। আর এই নিউজটার জন্য মার্কেট কাকে ফলিং করেছে। আর আদানি গ্রুপ এই নিয়ে ক্লিয়ারও করেছে যে এর জন্য আদানি গ্রুপের কোনো কোম্পানির সেলস এবং প্রফিটে কোনো সামান্য নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে না, এটা আদানি গ্রুপ কালকে জানিয়েছে। এবং এই মুহূর্তে যদি আমি দেখি তাহলে আদানির বেশ কিছু কোম্পানি, যেরকম আদানি পোর্ট 7% কালকে ক্লোজিং দিয়েছে নেগেটিভের সাথে, আদানি পাওয়ার 5.6% নেগেটিভে ক্লোজিং দিয়েছে, আদানি এন্টারপ্রাইজ 10% নেগেটিভে ক্লোজিং দিয়েছে, আদানি গ্রিন এনার্জি যেই কোম্পানিটা নিয়ে অ্যাকচুয়ালি প্রবলেম, যে গ্রিন এনার্জি বিজনেসে ঘুষ দিয়ে কিছু গ্রিন এনার্জির প্রজেক্ট নাকি আদানি পাওয়ার মানে আদানি গ্রিন এনার্জি কোম্পানিটা পেয়েছিল ইন্ডিয়াতে, যে প্রজেক্টগুলো ওন করে সেই প্রজেক্টের মধ্যে। যেহেতু গ্লোবাল মার্কেট থেকে কোম্পানি বন্ডের মাধ্যমে টাকা ওঠায়, যে কারণে ক্লিয়ার কাট তো আপনাকে বলতে হবে যে আপনি এই সমস্ত কাজ করতে পারবেন না। কিন্তু এখানে বোঝার বিষয় আছে যে ইউএস মার্কেটের কোর্ট বা ইউএস এর যে এক্সচেঞ্জ বোর্ড, তারা যে আদানি গ্রুপের উপর এই কোশ্চেন মার্কটা উঠিয়েছে, তারা কি কোনো মতে প্রমাণ করতে পারবে যে আদানি গ্রুপ অ্যাকচুয়ালি ঘুষ দিয়েই সেই সমস্ত প্রজেক্টগুলো ওন করেছে? কোনোদিনই সেটা সম্ভবই নয়, কারণ তারা এটা কোনোদিনও লিগালি, তো অন্ততপক্ষে আমার মত অনুযায়ী যতদূর আমি বুঝি, যে তারা এটা প্রুফ করতে পারবে না। হ্যাঁ, শর্ট টার্মে এর কারণে মার্কেটে নেগেটিভিটি আসতে পারে। আর এটা অ্যাকচুয়ালি আদানির কোন কোম্পানিতে এসছে? আদানি গ্রিন এনার্জি কোম্পানি রিলেটেড নেগেটিভ নিউজ। তো এই একটা নিউজের জন্য পুরো আদানি গ্রুপের কোম্পানিতে নেগেটিভিটি এসছে, কারণ এটা আমরা জানি স্টক মার্কেট সবসময় ফিউচারকে প্রেডিক্ট করে যে নিয়ার ফিউচারে তাহলে হয়তো এই টোটাল গ্রুপ রিলেটেড কোশ্চেন মার্ক আসতে পারে, সে কারণে। তো চলুন আদানি গ্রুপের কিছু কোম্পানি, কোন কোন কোম্পানিগুলোকে আমরা দেখতে পারি। সবার প্রথমে বলে দিই, কিছু কোম্পানি আমি ক্লিয়ার কাট অ্যাভয়েড করব, যার মধ্যে আদানি টোটাল গ্যাস 88 পিই রেশিও ডিমান্ড করে, যে কারণে আমি তাকে দেখবো না। নেক্সট কোম্পানি আদানি এনার্জি সলিউশন, শুধু এনার্জি সলিউশন,
এটাও কালকে 12% ডাউনে গেছিল। এটার বিজনেস আমার সেরকম ভাবে ইনডেপথ অ্যানালাইসিস ইমিডিয়েট করা নেই, যে কারণে এটাও আমি ডিসকাস করব না। আর আদানি গ্রিন এনার্জি যে কোম্পানিটা নিয়ে অ্যাকচুয়ালি প্রবলেম চলছে সেটাকে আমি ডিসকাস করছি না। এবং আদানি এন্টারপ্রাইজও ভ্যালুয়েশন খুব একটা সস্তা নয়। আমি এখানে স্পেসিফিক আদানির দুটো কোম্পানিতে আমি মনে করছি যে এখানে এই ডাউন ট্রেন্ডে বা ভবিষ্যতে যদি এই নিউজের কারণে আরো ডাউনে যায়, তাহলে অ্যাকচুয়ালি বড় ভ্যালু বাইং অপরচুনিটি ক্রিয়েট হওয়ার চান্স রয়েছে। সেই দুটো কোম্পানি এক এক করে ডিসকাস করবো যে কেন সেই কোম্পানিগুলোর উপর আমাদের ফোকাসে রাখা উচিত, এবং ডাউন ট্রেন্ডে আপনি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে অবশ্যই মনে হয় এই কোম্পানিগুলোতে অপরচুনিটি গ্র্যাব করতে পারেন। তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। সবার প্রথম কোম্পানি হচ্ছে আদানি পাওয়ার, যেটা আমি আমার নিজের পোর্টফোলিওতে ওন করি। সবার আগে যদি আমি কোম্পানির বিজনেসে আসি, তাহলে আদানি গ্রিন এনার্জির নেগেটিভ নিউজের জন্য এই শেয়ারে ইম্প্যাক্ট পড়ার কথা নয়। কারণ আদানি গ্রিন যে সমস্ত প্রজেক্টগুলো ওন করেছে বুঝ দিয়ে, যে ডিমান্ড করছে যে এসিসি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ইউএস মার্কেটের বোর্ড, তো তারা বলছে আদানি গ্রিন এনার্জিতে ওসব চলেছে, কিন্তু আদানি পাওয়ারে কোনো নেগেটিভিটি নেই। যেহেতু ওভারঅল গ্রুপ রিলেটেড নেগেটিভ নিউজ, সে কারণে আদানি পাওয়ার ডাউনে এসেছে। আর আদানি পাওয়ার যদি বর্তমানে আপনি ভ্যালুয়েশন দেখেন, তাহলে 21-এর পিই রেশিওতে ট্রেড করছে, যেখানে কোম্পানির পিই জি রেশিও ক্লিয়ার সাইন দিচ্ছে যে কোম্পানির পিই রেশিও এক্সপেনশনের চান্স রয়েছে। টপের থেকে অলরেডি কোম্পানি একটা ভালো লেভেল ডিসকাউন্টে রয়েছে। প্রমোটারের কাছে 75% স্টেক রয়েছে। রিটার্ন রেশিও হিসেবে কোম্পানির 26% রিটার্ন অন ইকুইটি জেনারেট করে এবং 22% রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়ার জেনারেট করে। ডেট টু ইকুইটি পাওয়ার সেক্টরের কোম্পানি 0.8, তো এটা ম্যানেজ করা যায়। হিস্ট্রির ট্র্যাক রেকর্ড দেখতে লাইফ টাইম হাইস্ট রেভিনিউ পোস্ট করে আছে, লাইফ টাইম হাইস্ট বটম লাইনও রয়েছে। হ্যাঁ, বটম লাইন 20,000 থেকে কিছুটা রিডিউস হয়েছে। এটার কারণ হচ্ছে কোম্পানি যে আদার ইনকামের মাধ্যমে অতীতে একটা বড় লেভেলের রিটার্ন জেনারেট করেছিল, সেটা আবার রিডিউস হয়েছে। তো এটা অ্যাকচুয়ালি বিজনেসে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়েনি। এবং ডবল ডিজিট 20%-এর উপরে সেলস গ্রোথ, 30-35%-এর উপরে প্রফিট গ্রোথ। তো কোম্পানির ফান্ডামেন্টাল তো ফার্স্ট ক্লাস পজিশনে রয়েছে। এবং কোম্পানির বিজনেস যে নিয়ার ফিউচারে কেন ভালো করতে পারি, চলুন এবার বিজনেস মডেলে যদি দুটো তিনটে পয়েন্টস জাস্ট আপনাদের দেখাই। যদি আমি আদানি পাওয়ারের বর্তমান ক্যাপাসিটি দেখি, পাওয়ার জেনারেশন ক্যাপাসিটি, তাহলে অপারেশনাল ক্যাপাসিটি বর্তমানে কত রয়েছে? 17,550 মেগাওয়াট, এটা হচ্ছে অপারেশনাল ক্যাপাসিটি। আর যদি আপনি কোম্পানির আন্ডার কনস্ট্রাকশন ক্যাপাসিটি দেখেন, যেটা রয়েছে 4,520 মেগাওয়াট, এটা ফিউচারে এখান থেকে কোম্পানির রেভিনিউ আসবে। এবং কোম্পানির প্ল্যান ক্যাপাসিটি যদি আপনি দেখেন, ক্যাপাসিটি এক্সপেনশন, যেটা 8,600 মেগাওয়াট রয়েছে। এবং কোম্পানির টার্গেটেড ক্যাপাসিটি কি রয়েছে? টোটাল টার্গেটেড ক্যাপাসিটি রয়েছে 2032 পর্যন্ত 30,670 মেগাওয়াট। তার মানে লং টার্মে কোম্পানির 17,000 বর্তমানে অপারেশনাল ক্যাপাসিটি রয়েছে, যেটা নেক্সট 4-5 বছরের মধ্যে কোম্পানি তার দুগুণেরও বেশি করতে চাইছে অ্যাভারেজ। আর এটা হচ্ছে বর্তমানে যে সমস্ত এক্সিকিউশনগুলো হচ্ছে, সেটা নিয়ার ফিউচারে 2032 আস্তে আস্তে আরো অর্ডার কোম্পানি পাবে। এবং ইন্ডিয়াতে যদি আপনি পাওয়ার কনজাম্পশন দেখেন, তাহলে এখনো কিন্তু ইন্ডিয়ান মার্কেট আন্ডার পেনিট্রেট মার্কেট রয়েছে। নিয়ার ফিউচারে পার ক্যাপিটা ইনকাম বাড়বে এবং পাওয়ারের ডিমান্ড নিয়ার ফিউচারে অবশ্যই বাড়বে, এ নিয়ে কোনো ডাউট থাকা উচিতই নয়। কারণ ইন্ডিয়াতে এরকম অনেক ঘর রয়েছে এখনো যেখানে এসি আসেনি, অনেক ঘর রয়েছে যেখানে এখনো রেফ্রিজারেটর আসেনি, অনেক ঘর রয়েছে যেখানে এখনো আপনার ওয়াশিং মেশিন আসা বাকি রয়েছে। তো এই টাইপের জিনিসগুলোর কনজাম্পশন যত বাড়বে, আর নিয়ার ফিউচারে অবশ্যই এই সমস্ত জিনিসের প্রোডাকশন বাড়বে, মানে অ্যাকচুয়ালি কনজাম্পশন বাড়বে, সেক্ষেত্রে পাওয়ারের ডিমান্ড কিন্তু নিয়ার ফিউচারে বাড়তে চলেছে। আর আদানি গ্রিন রিলেটেড নেগেটিভ নিউজের জন্য আদানি পাওয়ারের মতন কোম্পানি ডিসকাউন্টে আসছে, এটা আমি মনে করি একটা ভ্যালু বাইং অপরচুনিটি। কারণ কোম্পানির ফিউচার ভালো রয়েছে, কোম্পানির সবকিছুই ভালো রয়েছে, কোনো সিঙ্গেল নেগেটিভিটি আমি কোম্পানির মধ্যে দেখতে পাচ্ছি না। তো সেই হিসেবে অন্য কোম্পানির জন্য এই কোম্পানির প্রাইস কারেকশন, এটাকে আমাদের অ্যাকচুয়ালি ভ্যালু বাইং অপরচুনিটি হিসেবে নিতে হবে, এবং ভ্যালুয়েবল পজিশনেও কোম্পানি রয়েছে। চলুন এবার আদানি গ্রুপের আরো একটি কোম্পানি, যে কোম্পানিটাকে আমরা দেখতে পারি, এই কোম্পানি আমি আবার বলে দিচ্ছি আমার পোর্টফোলিওর কোম্পানি, আমার যদিও ছোট এক্সপোজার রয়েছে, কারণ আদানি হিন্ডেনবার্গের সময় এই কোম্পানিটা আমি দাবিয়ে ইনভেস্ট করি এবং সেখান থেকে বড় প্রফিটও কামাই। তারপরে অল্প কিছু প্রফিট বের করার পরে অল্প কিছু যত সামান্য শেয়ার আমার কাছে রয়েছে, নেই বললেই অ্যাকচুয়ালি চলে। তো আমার পোর্টফোলিওতে যেহেতু ওন করছি, যে কারণে আমার ডিসিশন কিছুটা বায়াসড হতে পারে, আপনারা আমার কথা শুনে কিছু করবেন না। তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে আদানি পোর্ট অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন। পোর্ট বিজনেস ও লং টার্মের জন্য একটা বাম্পার গ্রোথ ইন্ডাস্ট্রি, কারণ এখান থেকে 10, 15, 20 বছর, অ্যাকচুয়ালি আরো লং টার্মে
পোর্টের মাধ্যমেই কিন্তু আমরা যত ইম্পোর্ট এক্সপোর্ট করে থাকি, আর পোর্ট ইন্ডাস্ট্রিতে সেন্ট্রাল গভর্নমেন্টের টার্গেটেড ক্যাপাসিটিও অনেক হাই রয়েছে। তো সেই হিসাবে আমার মনে হয় আদানি পোর্ট যদি কোনো কারণবশত ডিসকাউন্টে আসে, যদিও হালকা পাত্তা ডাউনে এসেছে লাস্ট দিন 7.4%, আমার মনে হয় তাহলে ভ্যালু বাইং অপরচুনিটি ক্রিয়েট হবে। 1500 থেকে কিছুটা ডিসকাউন্টে আছে। রিটার্ন রেশিও হিসেবে পোর্ট বিজনেসে এই 15 থেকে 18% রিটার্ন, এটা ঠিকঠাক রিটার্ন। আর পিই হিসেবে 25-এর পিইর এগেনস্টে পিই জি রেশিও যে পজিশনে রয়েছে এটাও একটা গ্রেট পজিশন। প্রোমোটারের কাছে 68% স্টেক রয়েছে, একটু হাই ডেট কোম্পানির কাছে রয়েছে। প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে কোম্পানির হিস্ট্রি সেলস গ্রোথের ট্র্যাক রেকর্ড মেনটেন করছে এবং লাইফ টাইম হাইস্ট রয়েছে। অপারেটিং প্রফিট মার্জিনও একটা ভালো লেভেলে জেনারেট করতে পারে। আর বটম লাইনেও যদি আপনি আসেন, এখানেও লাইফ টাইম হাইস্ট বটম লাইন রয়েছে এবং কন্টিনিউয়াস গ্রোথ রয়েছে। 20%-এর ওপরে কোম্পানি তার সেলস গ্রোথ মেনটেন করে এবং 20%-এর ওপরেই কোম্পানি লাস্ট 3 বছর এবং 5 বছরে প্রফিটকেও মেনটেন করে। তো সেই হিসেবে একটা গ্রেট কোয়ালিটি কোম্পানি যখন এই টাইপের নেগেটিভ সেন্টিমেন্টের জন্য, শুধু কোনো নিউজের জন্য নেগেটিভে এসেছে, এবং এখানে কোনো এখনো সেরকম ক্ল্যারিফিকেশন আসেনি যে ইউএস এর মাধ্যমে জেল হয়ে যাবে, এই হয়ে যাবে বা কিছু, এরকম কিছু নিউজ আসেনি। নিউজটা খুব ছোট, যে জাস্ট তারা একটা পারমিশন চেয়েছে ইউএস কোর্টের কাছে যে তারা যেন ডাইরেক্টলি ইমেলের মাধ্যমে সামান পাঠাতে পারে, যে কারণে মার্কেট এটাকে নেগেটিভ নিয়ে নিয়েছে। কারণ মার্কেটের সেন্টিমেন্ট এমনিতেই নেগেটিভ চলছে, আর মার্কেট যখন বেয়ার ফেজের দিকে থাকে তখন এমনিতেই একটু বেশি কারেকশন হওয়ার চান্স থাকে। আর হিন্ডেনবার্গের রিপোর্টের কারণে আরো বেশি লোকেদের মধ্যে প্যানিক ক্রিয়েট হয়েছে যে ফিউচারে আবার না জানি কি হতে চলেছে। তো আমার মত অনুযায়ী আদানি পাওয়ার এবং আদানি পোর্ট, এই দুটো কোম্পানি তো আদানি ইন্ডাস্ট্রির বর্তমানে আদানি গ্রুপের সব থেকে দুটো স্টেবল কোম্পানি হিসেবে দেখা যেতে পারে। আর বাদ বাকি যে কোম্পানিগুলো রয়েছে, আদানি এন্টারপ্রাইজ, আদানি গ্রিন এনার্জি, আদানি এনার্জি সলিউশন এবং আদানি টোটাল গ্যাস, এগুলো নিয়ে আমি কিছু ভিউ দেবো না। কারণ এর মধ্যে কোনো কোম্পানির বিজনেস মডেলে শর্ট টার্ম প্রবলেম থাকছে, কোনো কোম্পানির মধ্যে ম্যানিপুলেশনের প্রবলেম রয়েছে, কোনো কোম্পানিতে ভ্যালুয়েশনের প্রবলেম রয়েছে, যে কারণে এইগুলো নিয়ে আমি কোনো আমার ভিউ অন্তত পক্ষে দিচ্ছি না। এগুলো রিলেটেড এই কোম্পানিগুলো যদি আপনাদের কাছে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি অন্য কারোর থেকে ভিউ নিয়ে নেওয়াটাই বেটার হতে পারে, কারণ এগুলো আমার পছন্দ নয় বা আমার স্ট্র্যাটেজি অনুযায়ী এই কোম্পানিগুলো ফিট বসে না। আমার স্ট্র্যাটেজি অনুযায়ী আদানি ইন্ডাস্ট্রির দুটো কোম্পানি ফিট বসে, সেটা হচ্ছে আদানি পাওয়ার আমার পোর্টফোলিওতে ওন করি। আমি নিজে ওন করি কেন? কারণ আমি মনে করছি ফিউচারে ভালো করবে। যদি আমি মনে করতাম খারাপ করবে, তাহলে আমি ওন করতাম না। তো এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আর আদানি পোর্টও আমার মনে হয় ভালো। তো এগুলো আপনারা চেক আউট করতে পারেন। আর যদি কোনো ডাউট থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে কোশ্চেন করতে পারেন। আমি প্রমিস করছি আপনাদের প্রত্যেকটা কোশ্চেন, আদানি রিলেটেড যে সমস্ত কোশ্চেনগুলো আসবে, 1-2 দিনের মধ্যে সমস্ত রিপ্লাই আমি দেওয়ার চেষ্টা করব। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর যদি আপনারা মার্কেট নিয়ে সিরিয়াস আছেন কিন্তু মার্কেটকে ডিপ অ্যানালাইসিস নিজে থেকে করতে পারেন না, অন্যের কথা শুনে ইনভেস্ট করেন বা অন্যের ডায়লগ শুনে শুনে অপশন ট্রেডিং বা ফিউচার ট্রেডিং করে প্রচুর টাকা হারিয়েছেন, কিন্তু মার্কেটকে ইনডেপথ শিখতে চাইছেন, তাহলে অবশ্যই লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনে যদি বিশ্বাস রাখেন, তাহলে আমি পার্সোনাল ক্লাসে এগুলো শিখিয়ে থাকি যে কিভাবে কোয়ালিটি কোম্পানিকে অ্যানালাইসিস করতে হয়, কোনো কোম্পানির ডাটা চুরি করে দেখাচ্ছে কিনা ইনডেপথ অ্যানালাইসিস কি করে করবেন, কোনো কোম্পানির এক্সট্রিমলি অ্যাডভান্সেবল ভ্যালুয়েশন কি করে বের করবেন, মার্কেট সাইকেলগুলোর বিভিন্ন ফেজ কিভাবে কাজ করে এবং কোন ফেজে কোন টাইপের কোম্পানিতে ইনভেস্ট করতে হয়, এই সমস্ত পয়েন্টস আমি পার্সোনাল ক্লাসে শিখিয়ে থাকি। এবং ক্লাসের পরে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থাও থাকছে। ইন্টারেস্টেড থাকলে স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।